বাবাকে নজরবন্দি, ভাইদের আটক এবং রাজপরিবারের শীর্ষ সদস্যদের কোণঠাসা, এসব কিছু করে সৌদি আরবের রাজনীতিতে এক অনন্য ক্ষমতাশালী নেতা হয়ে উঠেছেন মোহাম্মদ বিন সালমান, যিনি একদিকে সৌদি আরবের ভবিষ্যৎ সংস্কারক হিসেবে পরিচিত, অন্যদিকে এক অটল স্বৈরাচারী ক্ষমতার প্রতীক হিসেবেও বিশ্বে আলোচিত। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে সৌদি রাজতন্ত্রের জটিল খেলায় তিনি হয়ে উঠলেন সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিত্ব। সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী রাষ্ট্রগুলোর মধ্যে একটি। তেলের বিপুল ভাণ্ডার আর ইসলামের দুই পবিত্র নগর মক্কা আর মদিনাকে ঘিরে এই রাজতন্ত্র শত বছর ধরে টিকে রয়েছে। এখানে ক্ষমতা সবসময় আল সৌদ পরিবারের হাতেই থাকে। মোহাম্মদ বিন সালমান, যাকে সবাই সংক্ষেপে বলে MBS, জন্ম নেন 1985 সালে। তিনি রাজা সালমান বিন আব্দুল আজিজের ছেলে। শৈশব থেকে রাজপ্রাসাদের ভেতরে রাজনীতির খুঁটিনাটি দেখতে দেখতে বড় হয়েছেন তিনি। যদিও তার আগে রাজপরিবারের আরও প্রবীণ এবং অভিজ্ঞ রাজপুত্র ছিলেন, তবে MBS ছিলেন উচ্চাভিলাষী এবং একেবারে অন্যরকম চিন্তাধারার অধিকারী। 2015 সালে রাজা সালমান ক্ষমতায় আসার পর হঠাৎ করে সামনে চলে আসেন মোহাম্মদ বিন সালমান। তিনি প্রতিরক্ষা মন্ত্রী হন মাত্র 29 বছর বয়সে। কিছুদিনের মধ্যেই তাকে ডেপুটি ক্রাউন প্রিন্স বানানো হয়, যা রাজপরিবারের বিরল ঘটনা। এর মাধ্যমে বোঝাই যায় রাজা সালমান তার ছেলেকে ভবিষ্যতের রাজা হিসেবে গড়ে তুলতে চাইছেন। তবে এর পেছনে আরেকটি বড় কৌশলও ছিল, সেটি হলো প্রতিদ্বন্দ্বী রাজপুত্রদের ধীরে ধীরে সরিয়ে দেওয়া। কারণ সৌদি আরবের রাজনীতিতে সবসময় রাজপুত্রদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলে আসছে। 2017 সালে ঘটে সৌদি আরবের ইতিহাসে অন্যতম নাটকীয় ঘটনা। এক রাতে রাজপরিবারের বহু প্রভাবশালী প্রিন্স, ব্যবসায়ী আর মন্ত্রীদের আটক করা হয় রিয়াদের বিলাসবহুল রিটোস কার্লটন হোটেলে। সরকারিভাবে একে বলা হয়েছিল অ্যান্টি করাপশন ক্যাম্পেইন, কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে ছিল ক্ষমতারই খেলা। এই অভিযানে আটক হন সৌদি আরবের অন্যতম ধনী ব্যক্তি প্রিন্স আল ওয়ালিদ বিন তালালো। এই পদক্ষেপের মাধ্যমে রাজপরিবারের ভেতর থেকে MBS তার প্রতিদ্বন্দ্বীদের সম্পূর্ণভাবে দমন করেন। রাজা সালমান বয়সে প্রবীণ এবং অসুস্থ, তাই কার্যত সব সিদ্ধান্ত নিতে শুরু করেন মোহাম্মদ বিন সালমান। অনেক সময় শোনা যায় তিনি বাবাকে আলাদা করে রাখেন এবং বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন রাখেন। এর ফলে পুরো রাজপ্রাসাদে একক নিয়ন্ত্রণ কায়েম হয় MBS এর হাতে। অন্য ভাইদেরও ধীরে ধীরে আটক বা গৃহবন্দী করে তিনি প্রতিদ্বন্দ্বিতার সব পথ বন্ধ করে দেন। MBS ক্ষমতায় আসার পর সৌদি আরবের পররাষ্ট্র নীতিও পাল্টে যায়। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়ে দেশটি, যা এখনও চলমান। এছাড়া কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। আবার একদিকে আমেরিকা এবং পশ্চিমাদের সঙ্গে গভীর সম্পর্ক গড়তে থাকে, বিশেষত ডোনাল্ড ট্রাম্প সাহেবের সাথে। তবে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড, যেখানে আন্তর্জাতিক মহল সরাসরি মোহাম্মদ বিন সালমানকে অভিযুক্ত করেছে। যদিও তিনি অস্বীকার করেছেন, তবুও তার ইমেজে বড় ধরনের ধাক্কা লাগে। তবে MBS কেবল শক্ত হাতের শাসনের মধ্যেই থেমে থাকেননি। তিনি চালু করেন ভিশন 2030, যার মাধ্যমে সৌদি আরবকে তেলের উপর নির্ভরশীলতা থেকে মুক্ত করার স্বপ্ন দেখান। দেশে বিনোদন খাত চালু করেন, পর্যটন খোলা, নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া, এসব সংস্কারমূলক কাজও তার নেতৃত্বেই সম্ভব হয়েছে। তবে সমালোচকরা বলছেন এসব সংস্কারের আড়ালে তিনি কঠোরভাবে মত প্রকাশের স্বাধীনতা দমন করেছেন। আজ সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান, তার সিদ্ধান্তেই দেশ চলে। তিনি একদিকে তরুণ প্রজন্মের কাছে আধুনিক নেতৃত্বের প্রতীক, অন্যদিকে ভিন্ন মতাবলম্বীদের কাছে ভয়ঙ্কর এক স্বৈর শাসক। বাবাকে নজরবন্দি করে রেখেছেন, ভাইদের আর আত্মীয়দের আটক করে তিনি যেভাবে রাজপরিবারকে নিয়ন্ত্রণে নিয়েছেন, তাতে বোঝা যায় সৌদি রাজনীতিতে এখন একটাই নাম সবচেয়ে প্রভাবশালী, তা হলো মোহাম্মদ বিন সালমান। তো আপনারা কিভাবে দেখেন মোহাম্মদ বিন সালমানকে, সংস্কারক নেতা নাকি একনায়ক হিসেবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং আরও ইতিহাস এবং বিশ্ব রাজনীতি বিষয়ক ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন।